মহাজনপদ অর্থাৎ কিনা প্রথমবার যখন আমাদের রাজাদের তৈরি হচ্ছে, তখন সেই সময়ের মধ্যে আমরা একটা জায়গায় দেখতে পাই মহাবীরকে। এবং সেই মহাবীর কী করেন, জৈন দর্শনের শেষ তীর্থঙ্কর ছিলেন এবং তিনি জৈন ধর্মকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেন। এবার এই জৈন ধর্মকে এখনও পর্যন্ত মানুষ মেনে থাকে এবং এই যে দর্শন সেই সম্পর্কে এখানের মধ্যে আমাদের পড়তে হবে। প্রথমত তো এটি হবে অবৈদিক, অনিশ্বরবাদী, বহুত্ববাদী এবং আপেক্ষিকতাবাদী, এগুলো বুঝতে হবে। প্রথমত তো এরা বেদে মানে না, অবৈদিক। অনিশ্বরবাদী অর্থাৎ ঈশ্বরে মানেন না, অনিশ্বরবাদী। বহুত্ববাদী মানে বহু জীব এবং অজীব রয়েছে, সেটাকে বলছে বহুত্ববাদী। আপেক্ষিকতাবাদী মানে হচ্ছে সাধ্যবাদ, মানে হচ্ছে আমাদের সাধ্য অনুযায়ী আমরা কথাবার্তা বলতে পারবো। মানে হচ্ছে আমরা সবসময় একটা কথা যখন আমরা বলবো সেটা যে সবসময় চিরসত্য হবে তার কোনো মানে নেই। যেমন এখানে যে 6 লিখলাম আমরা, তখন এই দিক থেকে নিচের দিক থেকে যদি কেউ দেখে তখন তার মনে হবে 6, কিন্তু উল্টো দিক থেকে যদি আমরা দেখি তাহলে সেটাকে মনে হবে 9, তাই না? তো এই যে পয়েন্ট অফ ভিউ এর চেঞ্জ হলো, তার ফলে কি হলো, 6টা আমাদের 9 হয়ে গেল। তারপরে আমরা যদি এখান থেকে দাঁড়িয়ে বলতাম যে 6টাই সবসময় 6ই হবে, তাহলে সেটা ভুল হয়ে যাবে। তাই আমরা আমাদের সাধ্য মতন বলবার চেষ্টা করি যে এই জিনিসটা সৎ, অর্থাৎ কিনা সাধ্যবাদ। কিন্তু তার মানে এই নয় যে অন্য কোনো পয়েন্ট সত্য হবে না, মানে তার মানে এই নয় যে 9, এই যে লোকটা দেখছে সে ভুল দেখছে, তাহলে 6ও হতে পারে, 9ও হতে পারে। অর্থাৎ কিনা আমরা সব সত্যকে আপেক্ষিকভাবে জানতে পারি, আপেক্ষিকতার ভাবে বলতে পারি যে আমার সাপেক্ষে, আমার পয়েন্ট অফ ভিউ সাপেক্ষে আমি এই জিনিসটা জানতে পারছি এবং অন্য কারোর পয়েন্ট অফ ভিউ সাপেক্ষে তারা অন্য কোনো জিনিস জানতে পারে, এবং সেই সমস্ত কিছু কী হবে, আপেক্ষিক সত্য হবে, অর্থাৎ যে চরম সত্য হবে তার একটা অংশ মাত্র হবে। এটাকে আরও ভালোভাবে হাতির উদাহরণ দিয়ে বর্ণনা করা হয়ে থাকে। এবার হচ্ছে সতের সূত্র, উৎপাদ ব্যয় ধারুভ্যম সংযুক্তম সৎ। সংযুক্ত মানে হচ্ছে সংযুক্ত করা, অর্থাৎ 3টে মিলিয়ে উৎপাদ ব্যয় ধারুভ্যম মানে ধ্রুবত্ব অর্থাৎ গুণ, উৎপত্তি এবং বিনাশ, এই সবগুলোকে মিলেই কিন্তু আমরা কিন্তু বলবো সৎ। এবার এটাকে জেনারেলি বলা হয় দ্রব্য এর ক্ষেত্রে, মানে কোনো একটা দ্রব্য তখন আমরা বলবো যার মধ্যে কি থাকবে, গুণ থাকবে এবং পর্যায় থাকবে। মানে মোট কথা গুণ মানে হচ্ছে কোনো একটা বস্তুর গুণ আছে যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে চিরস্থায়ী, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত তার মধ্যে এই জিনিসটা থাকবে, সেটা হচ্ছে গুণ। কিন্তু হঠাৎ করে কোনো কিছু একটা তৈরি হলো, সেটা হয়ে যাচ্ছে পর্যায়, এবং যেহেতু হঠাৎ করে শুরু হয়েছে সেই জিনিসটাতে হঠাৎ করে শেষ হবে, সেটাকে বলছে বিনাশ। এবং এই দুটোকে মিলে আমরা বলছি সৎ হবে, এই দুটো হবে কি, সৎ অর্থাৎ সত্য হবে, আর সেই সত্যটা কি হবে, দ্রব্য হবে। অর্থাৎ গুণ এবং পর্যায় এই দুটোর মধ্যে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের দ্রব্য। ওকে, এবার জৈন দর্শনের মধ্যে কি করা হচ্ছে, আমরা প্রথমত তো পরতত্ত্বকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিই, মানে বড় বিষয়, এরকম বড় বিষয়। যেমন এখানের মধ্যে বলছে অনেকান্তবাদ, মানে অনেকজনে অনেক কথা বলতে পারে এবং সেগুলোর মধ্যে সত্যতা থাকতে পারে। যদি কোনো একজন অন্ধ ব্যক্তিকে, কিছু অন্ধ ব্যক্তিকে বলা হয় জৈন দর্শনের মধ্যে এখানে যে আমাদের দুটো মূল ভাগে কিন্তু আমরা এখানের মধ্যে এটাকে ভাগ করছি। প্রথমটা হচ্ছে অনেকান্তবাদ এবং জ্ঞানতত্ত্ব, এর মধ্যে সাতবাদ সপ্তভঙ্গি নেয়। প্রথমত তো পরতত্ত্বের মধ্যে আমরা অনেকান্তবাদকে নিচ্ছি, যেটা এখানের মধ্যে আমরা আপেক্ষিকতাবাদ হিসাবেও অনেকটা বললাম, যেখানের মধ্যে কি হয় না, আমরা একটা পয়েন্টের সাপেক্ষে একটা জিনিসকে একরকম দেখতে পারি, কিন্তু তার মানে এই নয় যে সেটা সত্য হয়ে যাবে, তার বদলে অন্য অনেক কিছুও থাকতে পারে যেটা কিনা সত্য হতে পারে। যেমন 6কে যদি আমরা বলি যে এই জিনিসটা 6ই হবে সবসময়, সেটা সত্য নয়, কখনো কখনো এটাকে দেখতে 9-এর মতনও লাগতে পারে, এবং সেটা কিনা পয়েন্ট অফ ভিউ এর সাপেক্ষে আলাদা আলাদা হচ্ছে। ঠিক, এটাকে বলা হচ্ছে অনেকান্তবাদ। এবং এই অনেকান্তবাদ থেকে আমরা কি বলতে পারি যে তাহলে আমরা অনেকভাবে সত্যকে বলতে পারি, এবং আমরা কি করতে পারি, সত্যের একটা অংশ মাত্রকে বুঝতে পারি, আমাদের সাধ্য কতটা, ছোট্ট একটা অংশ সত্য, এবং সেটাকে আমরা কিভাবে আলোচনা করব, কিভাবে বলবো, সেটাকে বলা হচ্ছে সপ্তভঙ্গি ন্যায়। ঠিক, এবার এই মানে হচ্ছে অনেকান্তবাদ হচ্ছে সব থেকে মেন পয়েন্ট এখানে, এবং তার থেকে সাতবাদ এবং সপ্তভঙ্গি ন্যায় আসছে, এবং এগুলো আমরা কিন্তু পরের দিকে আরও ভালো করে জানবো। আচ্ছা,
নেক্সট এখানের মধ্যে বলা হচ্ছে দ্রব্য। এই যে উৎপত্তি মানে পর্যায় এবং গুণ যার মধ্যে রয়েছে তাদেরকে আমরা বলেছিলাম দ্রব্য, মানে মোট কথা বস্তুদেরই দ্রব্য বলা হচ্ছে সাধারণত। ওকে, এবার এর মধ্যে কিছু কিছু বস্তু এরা ভাগ করেছিল, যে কিছু কিছু বস্তুর কি হয় না বিস্তৃতি থাকে, তাদেরকে বলা হচ্ছে অস্তিকায়। কিছু কিছু জিনিসের বিস্তৃতি থাকে না, মানে ফিজিক্যালি বিস্তৃতি থাকে না, সেটাকে বলছে অনস্তিকায়। এবার এই অনস্তিকায়কে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে সেখানের মধ্যে পড়বে কাল। এবার এই কাল মানে কি সময়, সময়কে আমরা নিজেদের মতন করে মাপি, ব্যবহারিক সময়, এবং একটা সময় চলছে যেটাকে বলছি আমরা পারমার্থিক সময়, অর্থাৎ এই দুনিয়াতে যেরকমভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সময় চলছে সেটাকে বলছে পারমার্থিক সময়, যেটা আমরা ব্যবহার করি না, মানুষেরা ব্যবহার করে না সেই সময়টা। এবার অস্তিকায়ের মধ্যে আমরা যাচ্ছি। অস্তিকায় মানে কি, যার বিস্তৃতি আছে। এবার এই বিস্তৃতি থাকা এর মধ্যে কিছু জিনিস হবে জীব আর কিছু জিনিস হবে অজীব। এবার এই অজীব বস্তুর মধ্যে চারটে জিনিস হতে পারে। প্রথম বলা হচ্ছে আকাশ। আকাশ অজীব, হ্যাঁ, বিস্তৃতি আছে, অবশ্যই আছে। তো এখানের মধ্যে লোক আকাশ এবং অলোক আকাশ এইভাবে দুটোকে ভাগ করে। লোক আকাশ মানে যেটা আমরা বলে থাকি, ঠিক, সাধারণ মানুষেরা সেই আকাশকে বলছে লোক আকাশ। এবং এছাড়াও যে এক্সট্রা যদি পারমার্থিক দিক থেকে দেখতে চাই তাহলে সেটাকে বলবো অলোক আকাশ। এই দুটো ভাগ। তেমনি আছে পুদ্গল। পুদ্গল কি জিনিস, অণু বা সংগঠন। এবার এই পুদ্গলের সম্পর্কে আমরা কিন্তু পরের দিকে জানবো, যখন আমরা জীবন নিয়ে পড়বো, মানে কিভাবে আত্মার ব্যাপারে এরা এখানের মধ্যে জিনিসগুলোকে নেয় সেটা নিয়ে পড়বো, তখন বলবো পুদ্গলের ব্যাপারে। মোট কথা এখন মনে রাখা দরকার যে পুদ্গল হচ্ছে এক ধরনের অণু, যেগুলো কিনা চেতনাহীন, মানে যেহেতু অজীব চেতনাহীন হবে। এবার হচ্ছে ধর্ম এবং অধর্ম, এটাও অজীবের মতো হচ্ছে। এবার ধর্ম এবং অধর্ম কি বলছে, ধর্ম সেটাই যেটা কিনা আমাদের আগে নিয়ে যেতে সাহায্য করবে, আর অধর্ম সেগুলো এই যেগুলো আমাদের আগে এগোতে দেবে না। এবার এটা কিন্তু পূর্ণ অপূর্ণ এই যে ধারণা ছিল তার থেকে একদমই আলাদা, ঠিক, যে ভালো কাজ মানে পূর্ণ, খারাপ কাজ মানে মানে পাপ, এই ধরনের তত্ত্ব থেকে জৈন দর্শনে এই দুটো জিনিস আলাদা। যেখানে ধর্ম এবং অধর্ম মানে হচ্ছে যদি একটা কোনো মাছ সে জলের মধ্যে যাচ্ছিল, ঠিক আছে, এবার সেই জলের মধ্যে যাওয়ার সময় যদি কোনো একটা বিষয় তাকে সাহায্য করে জলের মধ্যে এগিয়ে যাওয়াতে, তাহলে সেটাকে আমরা ধর্ম বলবো। তেমনি যদি সেটাকে একটা বাধা দেওয়ার চেষ্টা করছে, কোনো একটা বাধা দেওয়ার চেষ্টা করছে কোনো জিনিসই হোক না কেন, তাহলে সেটাকে বলবো অধর্ম। ওকে, এটা ছিল অজীবের পার্ট। মানে আমরা দেখতে পাচ্ছি অজীব অনেক কটা রয়েছে, অনেক জিনিসই রয়েছে। তেমনি রয়েছে জীব। এবার জীবের মধ্যে দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে মুক্ত জীব, একটা হচ্ছে বদ্ধ জীব। আচ্ছা, এই এক সেকেন্ড, এটা কি লেখা আছে, শ্রাবণ আর তর্সি তো হয়, এটা কিছু নয়, তাহলে এটা কিন্তু কিছু নয়। ওকে, বদ্ধ জীবের মধ্যে পড়ছে দুটো, আর বদ্ধ জীবের মধ্যে পড়ছে দুটো জিনিস, একটা হচ্ছে স্থাবর, একটা হচ্ছে যশ। স্থাবর মনে হচ্ছে একটি ইন্দ্রিয় বিশিষ্ট। কি কি, বায়ু আকাশ জল উদ্ভিদ, এগুলোর মধ্যে কি আছে, একটি ইন্দ্রিয় আছে। হ্যাঁ, এরা মনে করে যে বায়ু আকাশ জল উদ্ভিদ এগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে। এবার প্রশ্ন হতে পারে এই আকাশ আর ওই আকাশ একই? না, এই দুটো আলাদা জিনিস। এই আকাশ মানে আমরা যে আকাশটা দেখতে পাই সেটা, এই আকাশ মানে যেরকম আমরা বলছিলাম না বোম, যেটাকে বলছিল যে কণা দ্বারা মানুষের গঠন হচ্ছে, সেই কণাগুলোর কথা বলছে এখানে মধ্যে, ঠিক। এবার হচ্ছে ত্রস। ত্রস হচ্ছে 2টি থেকে 5টি ইন্দ্রিয় বিশিষ্ট। এবার দুটো ইন্দ্রিয় থাকে কাদের, বলা হচ্ছে স্পর্শ স্বাদ যাদের থাকে তারা, যেমন হচ্ছে কীট পতঙ্গগুলো। তেমনি 3টি ইন্দ্রিয় বিশিষ্ট স্পর্শ স্বাদ এবং ঘ্রাণের যে ইন্দ্রিয় সেগুলো এখানের মধ্যে থাকবে সেটা হচ্ছে পিঁপড়ে। তেমনি 4টি ইন্দ্রিয় বিশিষ্ট স্পর্শ স্বাদ ঘ্রাণ দৃষ্টি এগুলো যেখানে থাকবে, যেমন হচ্ছে মৌমাছির মধ্যে। তেমনি পঞ্চ ইন্দ্রিয়, যেমন হচ্ছে মানুষ রয়েছে। অর্থাৎ স্থাবর মানে হচ্ছে যার মধ্যে একটি ইন্দ্রিয় আছে, মানে সে অনুভব করতে পারবে না, কিন্তু তারা কি, তারাও জীব। তারা জীব। আমরা এটাকে জেনারেলি জড় হিসাবে ধরে থাকি, তাই না, কিন্তু এরাও জীব হিসাবে এটাকে ধরে থাকে। তেমনি ত্রস হিসাবে যেটা ধরে থাকছে সেটা হচ্ছে আমাদের 2 থেকে 5টা ইন্দ্রিয় বিশিষ্ট। আর এখানে যে মুক্ত জীবের কথা বলা হচ্ছিল সেখানের মধ্যে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে জীব দেহে থাকতে যে মুক্ত, আর জীব দেহ থেকে বেরিয়ে যে মুক্ত, সহযোগ এবং অযোগ। অর্থাৎ জীব দেহের সাথে যুক্ত হয়েও সে মুক্তি লাভ করেছে, সেটা হচ্ছে সহযোগ। এবং অযোগ মানে হচ্ছে যখন মৃত্যু হয়ে গেল, অর্থাৎ জীব দেহ ছেড়ে দিল আত্মাটা, তখন যে মুক্ত সেটাকে বলছে অন্য একটা মুক্ত।
এবার বলা হচ্ছে যে জীবের মূল যে চেতনা লক্ষণ হলো হচ্ছে চেতনা, এবং অজীব হলো রূপ রস গন্ধ স্পর্শ যুক্ত। ওকে, নেক্সট এখানে বলা হচ্ছে প্রথমে আমার মনে হয় আমরা আত্মা সম্পর্কে পড়ি, তারপর ওখানে যাবো। প্রথমে বলা হয় এদের মধ্যে একটা কনসেপ্ট আছে জ্ঞানশীলা, অর্থাৎ যখন আত্মা এখানের মধ্যে আসে না, অর্থাৎ পৃথিবীর মধ্যে আসে না, তখন এই আত্মার মধ্যে জ্ঞানশীলা মানে কি, যারা তীর্থঙ্কর ছিলেন তারা কি করেছেন, স্যালভেশন লাভ করেছেন, মানে মোট কথা তারা জ্ঞান লাভ করবার পর তারা কি করেছেন, দেহত্যাগ করেছেন। তারা কোথায় থাকেন, জ্ঞানশীলা বলা হয় তাদেরকে, ঠিক, মানে তারা সব থেকে উঁচু স্থান অধিকার করে থাকে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জীব। প্রথমে বলা হচ্ছে আত্মা আছে। এবার এই আত্মা যখন একদম শুরুতে থাকে তখন তার মধ্যে চারটে জিনিস থাকে, অনন্ত বিশ্বাস থাকে, তার মধ্যে অনন্ত সুখ থাকে, অনন্ত জ্ঞান থাকে এবং অনন্ত ক্ষমতা তার মধ্যে থাকে। এবার এত কিছু যুক্ত আত্মা যখন হঠাৎ করে কি হয়, ক্রোধ, মান, লোভ, মায়া এসবের সংস্পর্শে আসে, অর্থাৎ আবেগ বা কষাই যেটাকে বলছে এখানে, এইখানের মধ্যে ফিলোসফির মধ্যে কি হয় না, এরা একটা নাম দিয়ে দেয় এবং সেটাকে আমরা সেই পার্টিকুলার দর্শনের ক্ষেত্রে ইউজ করতে হয় নাম্বার পেতে গেলে। যেমন হচ্ছে এখানের মধ্যে কষাই শব্দটা ইউজ করতে হবে। তো এই কষায়ের সংস্পর্শে আসার ফলে কি হয়, এটা খারাপ হয়ে যাবে, যেরকম আত্মা ছিল সেরকম আর থাকবে না। তখন হবে কি, কর্ম, মানুষ কি করবে, এগুলো পেতে কর্ম করতে শুরু করবে। কর্ম যখন করতে শুরু করবে তখন হবে কি না, আমাদের আশ্রম। এবার এই আশ্রম জিনিসটা কি বলা হচ্ছে, যে পুদ্গল পরমাণুর আত্মার দিকে পুদ্গল পরমাণুর ব্যাপারে আমরা এখানে মধ্যে জানতে হবে। বলা হয় পুদ্গলকে যে এটা একটা অজীব, ঠিক সেম এটা কি হয় না, যেমন কোনো একজন মানুষ যদি তেল মেখে রোদের মানে বাইরে কোথাও বসে থাকে, তাহলে কি হবে, তার গায়ের মধ্যে বালিগুলো অন্য জায়গা থেকে এসে লাগতে শুরু করবে, ঠিক সেরকমই পুদ্গল কণা কি হয়, এই আবেগ বা কষাইয়ের উপস্থিতিতে আত্মার সাথে যুক্ত হতে শুরু করে। মানে মেনলি এগুলো কীরকম না, যে দ্রব্য আছে তার সাথে সংযুক্ত হতে পারে আবার বিযুক্ত হতে পারে, এরকম সংঘাত, মানে মোট কথা কণা বিশেষ, যেটা কিনা কি হবে, যদি আমরা শুধু আত্মাকে দেখি তার মধ্যে কোনো ভারিত্ব নেই, মানে ভারী থাকবে না, ঠিক একদম হালকা হবে। ঠিক তার জায়গায় যখন তার সাথে অনেক কিছু জুড়ে যাবে, যেমন তেল মাখা শরীরের মধ্যে বালি জুড়ে যায়, তখন কী হবে, তার মধ্যে সেই বালিগুলোকে প্রথমে ঝাড়তে হবে, তবে যে সে আবার হালকা হতে পারবে। সে আত্মাকেও এই যে বালিগুলো জুড়ে গেল সেটাকেই আমরা বলছি পুদ্গল পরমাণু, যার ফলে কী হবে, আত্মা ভারী হয়ে যাবে। মোট কথা আমরা এরকম ভালোভাবে মানে বুঝবার জন্য বলছি ভারী হয়ে যাওয়া, মানে কি মোট কথা সেটা আর পিওর রইল না, বিশুদ্ধ রইল না। তার ফলে তার মধ্যে এই অনন্ত চতুষ্টয়ের যে বিষয়টা আবেগ বা কষাই শুরু হওয়ার থেকে কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ আত্মার এত শক্তি ছিল, কিন্তু আবেগ বা কষায়ের মধ্যে পড়ে মানুষ আশ্রবের কারণে কি হচ্ছে, আশ্রবের মধ্যে যাচ্ছে আত্মা, এবং তার মধ্যে পুদ্গল পরমাণুর অবস্থানের কারণে ভাব এবং দ্রব্য দুটো কারণেই হয়ে থাকে। এবার ভাব মানে কি, ভাবনা, এবং দ্রব্য মানে হচ্ছে ফিজিক্যালি, দুরকমভাবেই হতে পারে। এ ধরনের আশ্রবের যোগ হচ্ছে, এর ফলে কি হচ্ছে, মানুষ আর এই আত্মা আর পিওর থাকছে না, যেটা কিনা আটকে যাচ্ছে বন্ধনে। এবার এই বন্ধন কেন হচ্ছে, বলা হচ্ছে মানুষকে পেতে কি হবে, মানুষ চাইছে আমরা কি অনেক কিছু লোভ, মায়া এসবের মধ্যে পড়ছে, তার ফলে তারা কিছু ভুল কাজ করবে, যেমন হচ্ছে মিথ্যা দর্শন, অবিরতি, প্রমাদ, কষায়, যোগ, এবং মানসিকভাবে হোক, কথাবার্তার দ্বারা, মানে বাককর্ম বা শারীরিক কর্ম এসবের মধ্যে মানুষ পড়বে এবং কি করবে, এই ধরনের কাজগুলো করে যাবে। মিথ্যা কথা বলা বা কোনো একটা জিনিসের চাহিদা, খুব বেশি চাহিদা করা, অবিরতি, প্রমাদ করা, কষাই মানে মোট কথা হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিসের প্রতি আরও লোভ করা, আরও মায়া করা, আরও মান বাড়ানোর কথা ভাবা, আরও ক্রোধ বেশি হওয়া, এবং শেষ পর্যন্ত কর্ম করা। এই সমস্ত কিছু কারণে মানুষ, মানে এই আত্মা, মোট কথা আত্মা কিন্তু বন্ধনের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ কিনা আত্মার মধ্যে এই বিষয়গুলোও আর রইল না, আত্মা আর পিওর ফর্মে রইল না। ওকে, তাহলে বলছে এখন আমরা বুঝে গেছি যে আমরা কি করেছিলাম, ভুল কাজ করেছিলাম, ভুল জায়গায় ছিলাম, তার কারণে আমরা কিন্তু বাধা পড়েছি, মানে বন্ধন।
এবার এই বন্ধনের কারণ বুঝবার পর তাহলে আমাদের এটাকে নিবারণ করবার চেষ্টা করতে হবে। জৈন দর্শনের মধ্যে এখানের মধ্যে এই নিবারণের জন্য বা যেটাকে আমরা বলে থাকি মুক্তির জন্য ত্রিরত্নের কথা বলা হয়। সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান এবং সাম্যক চরিত্র। কর্মনাশের কথা বলা হয়, ঠিক, কর্মনাশের কথা বলা হয় এবং বলা হয় আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া দরকার নির্বাণ বা কৈবল্য, অর্থাৎ কিনা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি আমাদের পেতে হবে। এবার এই ত্রিরত্নকে পালন করাটা কিভাবে সম্ভব? বলা হয় যে ত্রিরত্নের জন্য আমরা পঞ্চমহাব্রত পালন করতে পারি। এবার এ নিয়ে না একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এবারে যে পয়েন্ট আসছে ব্রহ্মচর্যের পয়েন্টটা, এটা কিন্তু মহাবীর যোগ করেছিলেন, ঠিক। এছাড়া কিন্তু বাকি চারটা কিন্তু বাকি তীর্থঙ্কররা দিয়েছিলেন 23 জন। এরা কি বলেন, মানে মোট কথা হচ্ছে 5টা জিনিস তোমাদের মহাব্রত যারা সংসারে নেই তাদের জন্য পালন করতে হবে তোমরা যদি চাও যে তোমরা কি বলে কর্মনাশ করতে চাও, তাহলে বা মোট কথা মুক্তি পেতে চাও, তাহলে প্রথমত তো কারোর প্রতি হিংসা করো না, সত্য পথে চলো, সুনিত্র ব্রত, মোট কথা অস্তেয়, ভালো থেকো, অপরিগ্রহ মানে এক্সট্রা কিছু তোমরা যে এক্সট্রা জিনিসপত্র চাইছো না, যে আমরা আমাদের একটা জিনিস আছে আমাদের 4টে চাই না, যতটুকু তোমাদের দরকার ততটুকু ব্রহ্মচর্য পালন করা, এইগুলো হচ্ছে তোমাদের কাজ হবে যারা মানে মোট কথা সংসারে নেই তাদের জন্য। কিন্তু কেউ কেউ সংসারেও থাকে, তার জন্য কী হবে, এটাকে একটু সিম্পলি সাধারণভাবে এরা কিন্তু কী করবে, পালন করবে সাধারণ রূপে। এটা যে ব্রহ্মচর্যটা তখন কাজ করবে না, ঠিক তেমনি হয় হিংসা, সত্য, এগুলো তো কাজ করবে, অস্তেয়, অপরিগ্রহ, এগুলো কাজ করবে। কিন্তু সব কিছুর ক্ষেত্রে কী হবে না, এদের এই ব্রতগুলোকে পালন করতে হবে এবং তখন সেটাকে বলা হবে সাধারণ মানুষের ক্ষেত্রে বা গৃহস্থদের ক্ষেত্রে তখন সেটাকে বলা হবে অনুব্রত, অনুব্রত পালন করতে হবে। ওকে, এর ফলে কী হবে, এর ফলে বলছে কর্মনাশ হবে। কর্মনাশ হওয়ার কারণে যদি কারো কর্মনাশ হয়ে যায় তাহলে সে যাবে নির্জর, মানে মোট কথা এমন একটা কন্ডিশন যেখানের মধ্যে আগের যে সকল সঞ্চিত কার্মিক পুদ্গলগুলো সেগুলো ধ্বংস হয়ে গেছে, মানে মোট কথা আগের যে সকল জিনিসগুলো ছিল, আগের যে পুদ্গলগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল, কিন্তু বর্তমানে এখনও যেহেতু জীবন রয়েছে তাই এখন থেকে কী করতে হবে আমাদের, এই যে নির্বাণের জন্য, নির্বাণ পেতে গেলে এই ত্রিরত্নকে, পঞ্চমহাব্রতকে ভালোভাবে পালন করতে হবে, যাতে এক্সট্রা কোনো পুদ্গল এসে না জুড়ে যায়। তার ফলে আমরা লাস্ট পর্যন্ত কী পাবো, যখন কেউ একদম মুক্ত হবে, মানে মোট কথা জীবদেহ থেকে মুক্ত হবে, সেটাকে বলা হবে সাম্বরা। সাম্বরা, নির্জরা সাম্বরা। তাহলে মোট কথা জীবন একজন আত্মা ছিল যে কিনা খুব শক্তিশালী ছিল, 4টে অনন্ত চতুষ্টয় ছিল, সেটা আবেগ বা কষায়ের প্রভাবে পড়ে আশ্রব অর্থাৎ পুদ্গলের দ্বারা প্রভাবিত হলো, পুদ্গল এসে তার সাথে জুড়লো এবং তার ফলে তারা কী করতে শুরু করলো, মিথ্যা দর্শন, অবিরতি, প্রমাদ, কষায় যোগ, এবং এই সবের কারণে লাস্ট পর্যন্ত এরা বন্ধন এর মধ্যে বেঁধে গেল, অর্থাৎ বারবার জন্ম মৃত্যু এসবের মধ্যে পড়ে গেল। এবার এই বন্ধনকে কাটবার জন্যই এরা ত্রিরত্ন, কর্মনাশের কথা বলেন এবং লাস্ট পর্যন্ত নির্বাণ বা কৈবল্য অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির কথা বলেন। এবার আমাদের জানতে হবে কর্ম কত রকমের, কর্ম প্রকারভেদ। যেটা দর্শনে কর্মকে 2 ভাগে ভাগ করা হয়, একটা ঘাতীয় কর্ম, একটা অঘাতীয় কর্ম। এবার একটা জিনিস বুঝতে হবে যে আমাদের কিছু জিনিস এমন আছে যারা মানুষেরা, আমরা যদি নর্মালি লক্ষ্য করি বুঝবার জন্য, যে আমাদের কিছু এমন জিনিস আছে যেগুলো আমাদের হাতে কন্ট্রোল নেই। যেমন আমরা কোথায় জন্মগ্রহণ করেছি, আমাদের নাম কী হবে, আমরা কত বছর বাঁচবো, ঠিক আছে, আমরা কোন জায়গায় জন্মগ্রহণ করব, এই সমস্ত বিষয়গুলো আমাদের হাতে নেই। আমরা চয়েস করে আসিনি যে আমরা কোন পরিবারে জন্মগ্রহণ করবো, আমার কী নাম হতে চলেছে, রাইট, আত্মা হিসেবে দেখি। তো এই যে নাম, আয়ু, গোত্র, বেদনীয়, এই যে এই ধরনের কর্মগুলো, এগুলো আমাদের উপর মানে আমাদের চয়েসের উপর ডিপেন্ড করছে না, এটাকে বলা হচ্ছে অঘাতীয় কর্ম। এটা কিসের জন্য নির্ভর করছে না, যারা শারীরিক ফল, মানে মোট কথা যে আগে কী কর্ম ছিল, কী কর্মপুদ্গল ছিল, সেগুলোর উপর নির্ভরে কিন্তু আমাদের এগুলো করছে, সেটাকে বলছে অঘাতীয় কর্ম। এবার ঘাতীয় কর্ম কী, যেগুলো আমরা মোটামুটিভাবে কন্ট্রোল করতে পারি। জ্ঞানাবরণীয় মানে জ্ঞান রিলেটেড, দর্শন অবরণীয়, আর হচ্ছে মোহনীয় এবং অন্তরায়।
এইগুলো হচ্ছে কর্ম, যেগুলো কিনা আমরা কন্ট্রোল করতে পারি। দর্শন বর্ণীয়, আমরা কোনো রকম দর্শনী মানে সত্য কথা বলবো কি বলবো না, ধরে নিচ্ছি আমি জ্ঞান বর্ণীয়, মোহনীয়, অন্তরায়। তার আমাদের মোট কথা হতে পারে আমাদের লোভ হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু আমরা সেটাখানে কন্ট্রোল করে নিলাম নিজেকে। সেটা কী ধরনের? আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি নিজেদের উপর কন্ট্রোল এনে, সেটা হচ্ছে ঘাতীয় কর্ম। তাহলে এই যে 8 প্রকার কর্মকে এরা ভাগ করেছিল, প্রথমত তো 2 ভাগে ভাগ করেছিল, একটা ঘাতীয় একটা অঘাতীয়, এবং ঘাতীয় এবং অঘাতীয়র মধ্যে 4টে করে ভাগ। এবার অঘাতীয় আমাদের হাতে নেই, এবং কিন্তু ঘাতীয় কর্মকে যদি আমরা কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা কিন্তু অনন্ত চতুষ্টয়ের দিকে যেতে পারবো, মানে মোট কথা জীবন মুক্তির দিকে যেতে পারবো। এবং তারপর যদি আমরা শেষ পর্যন্ত যে মৃত্যু যখন হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো কি, শেষ পর্যন্ত এই ফেজটাকেও শেষ করে ফেললে আমরা পাবো নির্বাণ, রাইট, অযোগ মুক্তি। এখানে সহযোগ মুক্তি পাবো আমরা ঘাতীয়তে, সহযোগ মুক্তি পেলে অঘাতীয়তে অযোগ যে মুক্তি সেটা পাবো, ঠিক। নির্জরার সাম্বারা কিন্তু আলাদা ব্যাপার। নির্জরা মানে হচ্ছে লাস্ট পর্যন্ত আমরা কি করলাম, যে আমাদের যতগুলো আগের পুদ্গল ছিল সেগুলো শেষ করেছি, কিন্তু বর্তমানে যে পুদ্গল তৈরি হবে না তার কোনো মানে নেই। সেটা করবার জন্য আমাদের ঘাতীয় কর্মকে কন্ট্রোল করতে হবে, এবং এই ঘাতীয় কর্মকে কন্ট্রোল করবার জন্যই কিন্তু আমরা এখানের মধ্যে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে পঞ্চমহাব্রতের কথা বলেছিলাম যে আমাদের অহিংসা রাখতে হবে, সুনিত ব্রত করতে হবে, বা যেটাকে সত্যবাদিতা রাখতে হবে, আস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহের ব্যাপারে যেটা। ওকে, এবার আমরা দেখব জ্ঞান তত্ত্বের ব্যাপারে। এই যে আমরা এখানের মধ্যে বলছিলাম যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানের মধ্যে যে অনেকান্তবাদ, অনেক কিছু সত্য হতে পারে। এবার আমরা সেটাকে বুঝবার চেষ্টা করব জ্ঞানের মাধ্যমে। কীরকমভাবে জ্ঞানটাকে আমরা তাহলে প্রমাণ করবার চেষ্টা করবো? একটা হচ্ছে প্রমা, এটা হচ্ছে অপ্রমা। প্রমা মানে হচ্ছে প্রমাণ করা, মানে হচ্ছে সত্য। একটা হচ্ছে অপ্রমা, মানে অসত্য, ঠিক। কোনো একটা জিনিস সত্য হবে কিংবা অসত্য হবে, আমরা এই দুটোকে বুঝবার চেষ্টা করব। প্রথমে তো বলছি আমরা তো প্রত্যক্ষভাবে দেখে নিলাম, এটা মনে হচ্ছে এখানের মধ্যে ভুল আছে, কারণ আমার মনে হচ্ছে প্রমাটা আছে, প্রমা আর অপ্রমা। আচ্ছা, এটা বুঝবার সময় বুঝে যেতে পারবো, ঠিকই আছে। বলা হচ্ছে যে প্রমা অর্থাৎ প্রমাণ যথার্থ আর অযথার্থ। এবার যদি আমরা কোনো কিছুকে মিথ্যা বলতে চাই, আমরা কোনো কিছু জানলাম, যে ধরে নিলাম যে সাপ দড়ি ছিল, সেটাকে আমরা সাপ ভেবে নিলাম, ঠিক। এটা একটা ভুল, এটা একটা মিথ্যা জ্ঞান। এখানের মধ্যে মিথ্যা জ্ঞানগুলো আমরা কী করে পেতে পারি? এক তো বলছে সংশয় হতে পারে, আমাদের মধ্যে পসিবিলিটি আসতে পারে যে এটা ছিল কি ছিল না, ঠিক, সংশয়। বিপর্যয় আসতে পারে, বা অনধ্য বসায় আসতে পারে। বিপর্যয়, সংশয় আসতে পারে, বা অনধ্য বসায় আসতে পারে, যার কারণে আমরা কী পেতে পারি? অপ্রমা বা অযথার্থ জ্ঞান। মানে অনধ্যবসায় মানে হচ্ছে, অনধ্যবসায়ের উল্টো বলা হয় অধ্যবসায়, মানে মোট কথা পরিশ্রম, লেজি নয়, অলস নয়। তার থেকে অনধ্যবসায় মানে অলসতা, অলসতার কারণে ভুল হতে পারে আমাদের। তেমনি বিপর্যয়, একদম মারাত্মকভাবে আমরা কোনো রকমভাবে ব্লান্ডার করেছি, একটা জিনিসই অন্য জায়গায় চাপিয়ে দিয়েছি, ওলট পালট করে দিয়েছি, সেটাকে বলছে বিপর্যয়। সংশয় মানে হচ্ছে আমাদের নিজেদেরই ডাউট আছে যে এটা ঠিক কিনা, তাহলে আমরা সেখানের মধ্যে পাবো অযথার্থ জ্ঞানকে। সেকেন্ডলি আমরা পাবো প্রমা। প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান। এবার আমরা যদি কোনো জিনিসকে সত্য বলি, তাহলে কীরকম হতে পারে? একটা আমরা ডাইরেক্টলি দেখে নিলাম যে এটা সত্য, আরেকটা বলছে আমরা ইনডাইরেক্টলি বললাম এটা সত্য না। পরোক্ষ, অপরোক্ষ। পরোক্ষ জ্ঞান এবং অপরোক্ষ জ্ঞান, এখানের মধ্যে মতি আর শ্রুতি হচ্ছে পরোক্ষ জ্ঞানের মধ্যে। এবার এখানের মধ্যে না ইম্পর্টেন্স দিচ্ছে অতীন্দ্রিয় বিষয়কে। আগেই বললাম আমরা যে এটা ছিল আমাদের অনেকান্তবাদীয় সব থেকে বেশি দিচ্ছিল, এবং এখানের মধ্যে মেটাফিজিক্সকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। তাই মেটাফিজিক্স রিলেটেড জিনিসকে, মেটাফিজিক্স রিলেটেড জিনিসকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তাই এখানের মধ্যে অতীন্দ্রিয় বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই বলা হচ্ছে অপরোক্ষ আর পরোক্ষ। এবার অপরোক্ষকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান। আর পরোক্ষ বিষয় মানে হচ্ছে এখানের মধ্যে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ডাইরেক্ট মানে প্রত্যক্ষ বলে না, ডাইরেক্ট বিষয় মানে হচ্ছে প্রত্যক্ষ বলে। এখানে এটাকে আমিও কনফিউজ হয়ে গেছিলাম এই জন্যই, ডাইরেক্টকে প্রত্যক্ষ বলে, কিন্তু এখানের মধ্যে ডাইরেক্ট যে সকল আমরা ইন্দ্রিয় লব্ধ জেনারেলি আমরা প্রত্যক্ষ বলে থাকি, এখানে সেটাকে পরোক্ষ বলা হয়। কেন বলা হয়? কারণ এদের ক্ষেত্রে জ্ঞান তত্ত্বের থেকেও বেশি ইম্পর্টেন্ট, এরা পরতত্ত্বকে মেনে থাকে, তাই অতীন্দ্রিয় বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্স দেবে। অপরোক্ষ মানেই হচ্ছে প্রত্যক্ষ, এটা ক্লিয়ার? ডাইরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ, ইনডাইরেক্ট মানে হচ্ছে পরোক্ষ। এবার ডাইরেক্ট বলতে আমরা আগের 4 বাক্যে কী পড়েছিলাম?
যে ইন্দ্রিয় কার্য হচ্ছে ডাইরেক্ট সাধারণ, কিন্তু এখানে বলা হচ্ছে ইনডাইরেক্ট মানে হচ্ছে ইন্দ্রিয় লব্ধ, মানে ইনডাইরেক্ট মানে হচ্ছে আমাদের এখানের মধ্যে ইন্দ্রিয় লব্ধ। অর্থাৎ কিনা নামে পরিবর্তন করে দিচ্ছে, যেহেতু এদের অতীন্দ্রিয় বিষয়টাকে এক্সট্রা ইম্পর্টেন্স দিতে হবে, তাই ওটাকে মেন ধরছে, ডাইরেক্ট ধরছে, ঠিক। অপরোক্ষকে তার জন্য এরা ধরছে অতীন্দ্রিয় বিষয়গুলোকে, তেমনি পরোক্ষতে ধরছে ইন্দ্রিয়। এবার এইগুলোর মধ্যে বলছে মতি শ্রুতি, শ্রুতি মানে হচ্ছে শব্দ প্রমাণ বা আগম, যেদের এখানের মধ্যে আগম, আর এখানের মধ্যে মতি মানে হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আর যে অনুমান, এই দুটোকে ধরা হচ্ছে। আর অপরোক্ষের মধ্যে ধরা হচ্ছে অবধি জ্ঞান, মনোপর্যায় জ্ঞান এবং কেবল জ্ঞান। এবার এই জ্ঞানগুলো কাদের থাকবে? অপরোক্ষতে থাকবে, অতীন্দ্রিয় বিষয়। কেবল জ্ঞান মানে তো আমরা বুঝতেই পারছি যে কেবল জ্ঞান মানে হচ্ছে আমাদের কৈবল্য জ্ঞান, মানে লাস্ট ফেজের যে জ্ঞান, ঠিক, একদম অন্তিম জ্ঞান। তাহলে এগুলো তার আগের জ্ঞান। অবধি জ্ঞান মানে হলো যখন আমরা কোনো এক্সট্রা যে অলৌকিক ক্ষমতার মাধ্যমে কী করছে, স্থান এবং সময়ের সীমানা পেরিয়ে কোনো একটা বস্তুকে জানবার চেষ্টা করছি, সেটাকে বলছে অবধি জ্ঞান। এবার পর্যায় মানে মনের কি পর্যায় আছে সেটা কীভাবে জানবো, মানে মনের মধ্যে কী চিন্তা অনুভূতি মানসিক অবস্থা রয়েছে সেটা সরাসরি বোঝার যে জ্ঞান, সেটাকে অতীন্দ্রিয় জ্ঞানের মধ্যে ফেলা হচ্ছে। মানে যদি একজন সাধুর কাছে কেউ যায়, ঠিক আছে, এদের মঙ্কের কাছে, তারা কি বলবে যে তোমার জীবনে এই সমস্যা চলছে, এই যে বলে দেয় না যে তুমি দুঃখ আছো কি তুমি খুশি আছো, অনেকে বলে দিতে পারে। তো সেটাই বলছে মনের কি পর্যায়ে আছে সেটা এক ধরনের জ্ঞান। অবধি জ্ঞান মানে আমরা হয়তো অনেককে শুনেছি, যদি আমরা রিলেট করতে চাই, যে আমরা চোখ বন্ধ করলাম দিয়ে ধ্যান করলাম, অনেক সাধুরা বলেন, দিয়ে আমরা ভবিষ্যতের বিভিন্ন ঘটনাকে আমরা জানতে পারি, সময়ের পরে বিষয়ের পরে এরা অনেক কিছু জানতে পারে, সেটা হচ্ছে অবধি জ্ঞান। তেমনি কেবল জ্ঞান মানে হচ্ছে লাস্টের যে জ্ঞানটা, যেটা সত্য জ্ঞান, সব থেকে বড় সত্য, সেই জ্ঞানটার কথা বলা হচ্ছে। এবং এই সমস্ত জ্ঞানগুলোকে অপরোক্ষ বলা হচ্ছে, বা যেটাকে আমরা ডাইরেক্ট বলতে পারি, ডাইরেক্ট সত্য হিসেবে মেনে নিচ্ছে এটা, ঠিক। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জ্ঞান তত্ত্ব। আমরা এখানের মধ্যে প্রথমে তো বললাম যে এই এর বৈশিষ্ট্য কী কী আছে, দ্রব্য এর ক্লাসিফিকেশন যেগুলো ছিল সেগুলো, দ্বিতীয়ত জ্ঞান তত্ত্ব, কীভাবে জীবের বন্ধন দশার মধ্যে পড়ে, মানুষ কীভাবে বারবার জন্ম মৃত্যু হয় সেসবগুলো, এবং ঘাতীয় কর্মের সম্পর্কে আমরা জানলাম, এবং অঘাতীয় কর্ম মানে হচ্ছে কর্ম যে 8 প্রকার সেটা জানলাম। এবার আমাদের যেতে হবে, এখানে কয়েকটা জিনিস আছে যেগুলোর ডেফিনেশন রয়ে গেছে, এবং সাধ্যবাদ এবং সপ্তভূমি নয়, যে দুটো কিনা আমাদের মেন জ্ঞান তত্ত্বের মধ্যে পড়ে, সেগুলো আমাদের জানতে হবে। ওকে, আর এখানে কিন্তু সব দিকে মনে রাখতে হবে যে পরতত্ত্ব থেকে মানে অনেক কিছু সত্য হতে পারে, সেখান থেকে কিন্তু এই যে জিনিসপত্রগুলো সেগুলো আসবে। তো প্রথমত তো আমরা এখান থেকে পড়বো অনেকান্তবাদ থেকে। আমরা বলছে যে আমরা শুধুমাত্র জ্ঞেয় বস্তুর মানে কোনো একটা বস্তুর ক্ষেত্রে আংশিক কিছু জিনিসপত্রই আমরা জানতে পারি, ঠিক, যেটাকে আমরা বলছি যে অনেক কিছুই সত্য হতে পারে, যেহেতু কোনো একটা জিনিসের কোনো একটা বস্তুর মধ্যে অসংখ্য ধর্ম রয়েছে, অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে এবং অনন্ত পর্যায় রয়েছে, ঠিক, তাই সেটাকে বলছে অনেকান্তবাদ। সেকেন্ডলি দ্রব্য, দ্রব্য হচ্ছে গুণ এবং পর্যায় বিশিষ্ট সৎ পদার্থ যেটা ছিল সেটাই দ্রব্য, মানে যেটা বলছিলাম কী বলে ওটাকে, উৎপাদ ব্যয়ধারূপম সংযুক্তম সৎ, মানে হচ্ছে গুণ এবং পর্যায় বিশিষ্ট যে সৎ বস্তু রয়েছে সেটাই হচ্ছে, মানে তার মধ্যে গুণ থাকবে, তার মধ্যে পর্যায় থাকবে, অর্থাৎ কিছু কিছু জিনিস থাকবে যেগুলো কিনা কনস্ট্যান্ট, ঠিক, আর কিছু জিনিস থাকবে যেগুলো কিনা চেঞ্জ হবে। এবার যদি আমরা সাধারণভাবে বুঝতে চাই, কনসিয়াসনেস বা চেতনা আত্মার মধ্যে সবসময় থাকবে, তাহলে আত্মার গুণ হয়ে গেল কনসিয়াসনেস বা চেতনা, কিন্তু বা চৈতন্য। কিন্তু যখন আমরা পর্যায়ের কথা বলবো তখন কী হবে, যেমন হতে পারে যে এই যে পর্যায়ের কথা বলছিল, যে মনের কীরকম অবস্থা, বারবার মনের পরিবর্তন হয়, কখনো খুশি কখনো দুঃখী কখনো অন্য কিছু, তো এই যে এই বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে পর্যায়, ঠিক। তেমনি শরীরের মধ্যে এই জিনিসগুলো রয়েছে, পর্যায় রয়েছে এবং গুণ রয়েছে, সব কিছুই রয়েছে। তো সব কিছু এই যে জিনিসপত্রগুলো রয়েছে যার মধ্যে গুণ এবং পর্যায় দুটোই রয়েছে, দুটোই সৎ মানে দুটোই আছে, দুটোই সত্য, সেই সমস্ত পদার্থকে আমরা দ্রব্য বলে থাকি। এবার দ্রব্যের এই ব্যাপারটাকে শঙ্করাচার্য, পরের দিকে আমরা জানবো শঙ্করাচার্য কে ছিলেন এবং ইনি কী কী বলেছিলেন, কিন্তু ইনি প্রথমত নামটা শঙ্করাচার্য, শঙ্করাচার্য। আচ্ছা, আমি না এআই দিয়ে এগুলোকে বানাই, কারণ আমার যে নোটস আছে সেগুলো আমার সম্পূর্ণভাবে হাতে লেখা, তো যখন আমি পড়াবার চেষ্টা করি হাতে লেখা যে নোটসগুলো আমার আছে সেখান থেকে, তো সেখানের মধ্যে ভালো করে ছবি আসে না আমি দেখেছি, তাই এগুলোকে আমি এআই দিয়ে নোটসটাকে স্লাইডে বানাবার চেষ্টা করি। আর কিছু কিছু ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রেও তাই হয়, আমরা বইকে ইউজ করতে পারি না ডাইরেক্টলি, তার জন্য আমরা কিন্তু এখানের মধ্যে নোটসগুলো এইভাবে আমি বানিয়ে থাকি, ঠিক আছে। তো এই জন্য কখনো কখনো ভুল রয়েছে, আমি ডাইরেক্ট পড়াতে বসে যাই, আমি অতটা চেক করি না।
ঠিক, এবং পড়াতে পড়াতে আমি কারেকশন করে দিই। আই হোপ কোনো অসুবিধা হবে না এতে। ঠিক আছে, শুরু করা যাক। কী বলা যাচ্ছে না, শঙ্করাচার্য যিনি ছিলেন তিনি লাস্ট বলেন যে এই দ্রব্যগুলো যেগুলো হচ্ছে গুণ এবং পর্যায় বিশিষ্ট, তারা কি হচ্ছে এখানের মধ্যে সৎ, নিত্য, ঠিক, পার্মানেন্ট। এবার দ্বিতীয়ত বলা হচ্ছে জৈন দর্শনের দ্রব্য একসাথেই নিত্য এবং অনিত্য দুই হয়ে থাকে, আর বৌদ্ধ মতে অনিত্য। এবার এই জিনিসগুলোকে বুঝবার জন্য প্রথমে আমাকে একটু হলেও বৌদ্ধ এবং শঙ্করাচার্যের কথাগুলোকে একটু হলে বলতে হবে, অল্প করে, ছোটো করে। বৌদ্ধ ধর্মের মধ্যে বলা হয় ক্ষণিকবাদের কথা, মানে মোট কথা এরকম হচ্ছে যে একটা মুভমেন্ট পেরিয়ে যাবার পরই একটা বস্তু ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক। এবার এই চেঞ্জ হওয়াটাকেই বলা হচ্ছে অনিত্যতা। সিমিলারলি শঙ্করাচার্য মনে করেন সব কিছুই ঠিক আছে, সব কিছুই নিত্য, মানে মোট কথা এই দ্রব্যগুলো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক, তার মানে পরিবর্তন হবে না বা শুরু শেষ হবে না। তো সেটা হচ্ছে শঙ্করাচার্যের বিষয়। মোট কথা অনিত্যবাদ আর এই নিত্যবাদ, এই দুটোর মধ্যেখানে দ্রব্যকে জৈন দর্শনে দেখা হয়, যেটা নিত্য এবং অনিত্য দুই। মানে মোট কথা গুণ যে বিষয়টা আছে সেগুলো কী জিনিস, সবসময় থাকবে। আত্মার মধ্যে গুণ কী জিনিস, সবসময় থাকছে, চৈতন্য, ঠিক। তেমনি আত্মার সাথে পুদ্গলের যোগ হচ্ছে, ঠিক, পুদ্গল কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, সেগুলো কী জিনিস, পর্যায়। এবং এই দুটো একসাথে, এই গুণ যেটা হচ্ছে কিনা সবসময় রয়েছে নিত্য, এবং পর্যায় যেটা কিনা কখনো আসছে কখনো যাচ্ছে, কখনো সৃষ্টি হচ্ছে কখনো বিনাশ হচ্ছে, যেটা কিনা অনিত্য, এই দুটোকে মিলিয়ে বলা হচ্ছে জৈন দর্শনের দ্রব্যকে। মানে মোট কথা নিত্য এবং অনিত্য, মানে একটা ব্যালেন্সড কী বলে এটাকে সংজ্ঞা এখানের মধ্যে দেওয়া হচ্ছে। এবার যাচ্ছি আমরা কাল এবং জীবের সম্পর্কে। আমরা বললাম কাল হচ্ছে দু রকমের, পারমার্থিক আর ব্যবহারিক, আর জীব। এবার যদি আমরা সেই কালকেই বলা হচ্ছে যে অনিস্তিকায় কাল হিসেবে দেখি, তাহলে সেই অনিস্তিকায় কালকে নিত্য এবং অনিত্য পর্যায়ের হিসাবে আমরা ভাগ করতে পারি। মোট কথা ওই পারমার্থিক আর যে পারমার্থিকটাকে আমরা বলে দেবো নিত্য, আর যেটা আমাদের ব্যবহারিক সেটাকে আমরা অনিত্য বলে দিলাম, ঠিক। সেভাবে অনস্তিকায় জীব, অনস্তিকায় হবে না, এটা অস্তিকায় জীব হবে, অস্তিকাই আছে, সরি, অস্তিকায় জীব আছে। তো এই অস্তিকায় জীবের মধ্যে কী হবে, জীবের মধ্যে কী হবে, কিছু স্বভাব থাকবে যেগুলো নিত্য হবে, কিছু তবে দেহ অবস্থান অনুযায়ী আকার ধারণ করবে। তো মোট কথা এটা হচ্ছে অনিস্তিকায় জীব, এর সম্পর্কে কয়েকটা কথা। এবার পুদ্গল আমরা বলেছিলাম যে অজীবের মধ্যে পড়ছে, এবং এই পুদ্গলকে আমরা বলে থাকতে পারি যে স্পর্শ রূপ রস গন্ধযুক্ত এবং অনুসংগঠন। সিমিলারলি আকাশের ব্যাপারে বলা হচ্ছে যে আকাশের মধ্যে রয়েছে বিস্তৃতিমূলক যে আকাশটাকে আমরা দেখেছিলাম, সেখানে লোকাকাশ এবং অলোকাকাশ এই দুভাবে ভাগ করা ছিল। ধর্মকে আমরা বলেছিলাম যে গতির অনুকূল, যে মাছ জলের মধ্যে সাঁতার কাটছে, সেখানে যেগুলো জিনিসগুলো সাহায্য করবে, অর্থাৎ গতির অনুকূলে হবে, সেগুলোকে ধর্ম বলা হবে, আর যেগুলো এই মাছের গতিকে রোধ করবার চেষ্টা করবে সেটাকে বলা হবে অধর্ম। ওকে, নেক্সট, জীব এবং আত্মার অস্তিত্বের প্রমাণ। এক তো বলা হচ্ছে যে প্রত্যক্ষভাবে আমরা জানতে পারি যে আত্মা বা জীব যেটা রয়েছে সেটা তারা অবস্থান করছে। প্রত্যক্ষ প্রমাণের মধ্যে বলা হচ্ছে যে সংশয়, স্মৃতি, ইচ্ছা ইত্যাদি অভিজ্ঞতা প্রমাণ করে যে এগুলি একজন জ্ঞাতা বা আশ্রয়, সেটা হচ্ছে আত্মা, সেটা আছে। প্রত্যক্ষ প্রমাণ, এই যে সংশয় হচ্ছে আমাদের, স্মৃতি রয়েছে, ইচ্ছা রয়েছে, এগুলোই প্রমাণ করছে আত্মা আছে, ঠিক। তেমনি অনুমানের দ্বারা প্রমাণ করছে জড় বস্তু শরীর নিজের থেকে কাজ করতে পারে না, এর জন্য ইফেক্টিভ কজ বা চেতন কর্তার প্রয়োজন হয়, যেটাকে আত্মা বলা হচ্ছে। মোট কথা এটা নর্মালি দুটো লাইন দেওয়া হয়েছে, জেনারেলি কোশ্চেনে তেমন বেশি কিন্তু জিজ্ঞেস করে না, তবু যদি কখনো জিজ্ঞেস করে নেয় তখন আমাদের এটা সুবিধা হয়ে যাবে, ঠিক। ওকে, মানে হচ্ছে ইফেক্টিভ কজের জন্য অনুমান প্রমাণ দ্বারা, আর প্রত্যক্ষ প্রমাণ জন্য আমরা বলে দিলাম যে এই সমস্ত কিছু কিন্তু অভিজ্ঞতাগুলো একটা কিছু ধারণ করবার জন্য কাউকে থাকতে হবে, সেটাই আমাদের আত্মা। নেক্সট, শ্রাদ্ধ বাধা। বলা হচ্ছে যে একটা হাতি ছিল, এবং সেই হাতিকে কি করা হয় না, অন্ধ ব্যক্তিদের সেখানের মধ্যে নিয়ে যাওয়া হয়, হাতিকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তারপর অন্ধ ব্যক্তিদের কাছে নিয়ে যাওয়া হয়। এবার কেউ কী করে, সেই হাতির পায়ে টাচ করে এবং তারা মনে হয় যেন এটা একটা স্তম্ভ। কেউ সুরে টাচ করে, ঠিক, সর্প মনে হবে, সাপ মনে হবে। কেউ তার কানে টাচ করবে, তার কুলোর মতো দেখতে লাগবে, কুলো মানে হচ্ছে আগ্রাধীন হতো কুলো, ঠিক। তেমনি তার কেউ যদি দেহ টাচ করে, তার মনে হবে যে সেটা যেন পাহাড়। শুনতে কেউ সাপের মতনও ভাবতে পারে, কেউ কী বলে পাতার মতনও ভাবতে পারে। এইভাবে কিন্তু তারা হাতিকে বলতে থাকবে।
যে অংশ টাচ করবে, যে অংশ বুঝতে পারবে তারা সেভাবে বলতে পারবে। কিন্তু এদের মধ্যে কেউ কি ভুল, যে সু টাচ করছে সে যে বলছে এটা পাতার মতন লাগছে, কানকে কুলোর মতন লাগছে, এই যে লম্বা যে পাগুলো আছে সেগুলোকে স্তম্ভের মতো লাগছে, দেহকে পাথরের মতন লাগছে, তো এরা কি কেউই ভুল? না, কেউই ভুল নয়। কারণ তারা যেটা অনুভব করেছে সেটা কিন্তু সঠিক অনুভব করেছে। এই সবই কিন্তু হাতিরই গুণ, তাই না? হাতিকে এরকমই দেখতে হয়। অর্থাৎ কিনা প্রত্যেকটা মানুষ খণ্ডিত সত্য দিচ্ছে, সমস্ত সত্যটা দিতে পারছে না, আংশিক সত্য দিচ্ছে, তাই না? এবং সে সমস্ত কটাকে যদি আমরা যোগ করি, যে পাতার মতন লাগছে, স্তম্ভের মতন লাগছে, শরীর পাথরের মতন লাগছে, এই সমস্ত কিছুকে যদি আমরা যোগ করি তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা হাতি। ঠিক সেভাবেই আমরা অল্প মতন কিন্তু আংশিকভাবে আমরা সত্যটাকে জানতে পারি। ঠিক, এবং এই আংশিকভাবে সত্যটাকে বোঝাবার জন্য আমরা শব্দ ব্যবহার করছি স্যাৎ। স্যাৎ। এবার এই স্যাৎবাদ হচ্ছে যে এই যে আপেক্ষিকতা বা আংশিক সত্যকে আমরা কীভাবে বলবো? স্যাৎ দ্বারা বলে থাকবো। মানে অর্থাৎ হয়তো আপেক্ষিকভাবে, সম্ভাবনামূলক বা আপেক্ষিক, এই সমস্ত কিছু এর মাধ্যমে বোঝানো হবে। ওকে, অর্থাৎ সত্য বর্ণনার জন্য আমরা কি করতে পারি না, স্যাৎবাদকে ইউজ করে থাকি। বোঝা গেল? নেক্সট বলা হচ্ছে যে সিদ্ধান্ত। প্রতিটি বিচারই আপেক্ষিক, তাই যে কোনো মতামতের আগে যদি স্যাৎ মানে হয়তো শব্দটাকে ইউজ করা হয় তাহলে আমরা কি করতে পারি? আংশিক সত্যকে প্রকাশ করতে পারি। এবার স্যাৎবাদ কী জিনিস? মানে আমাদের সাধ্যই ওইটুকু যে আমরা অল্প সত্যকে বলতে পারি, আংশিক সত্যকে বলতে পারি, এটাকেই বলা হচ্ছে স্যাৎবাদ। এবার আমরা যাচ্ছি, এটাকে ইউজ করে আমরা সত্যকে সাতভাবে প্রকাশ করে থাকি। কীরকমভাবে বলা হচ্ছে? প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্যাৎ অস্থি। এবার এই স্যাৎ অস্থির মানে দাঁড়াচ্ছে যে আমরা কোনো একটা জিনিসের অস্তিত্ব আছে এটা বলছি, কিন্তু সেটা কি বলছে? যে একটা পয়েন্ট অফ ভিউ সাপেক্ষে, সেটা কিন্তু আপেক্ষিক। অর্থাৎ যেমন যদি বলি কোনোভাবে ঘরটি সৎ, স্যাৎ ঘট অস্থি, ঠিক, তাহলে সেখানের মধ্যে কি হচ্ছে? স্যাৎ অস্থি শব্দটা আসছে, মানে হয়তো আপেক্ষিকভাবে আমরা বুঝতে পারছি যে ঘরটি এখানে অবস্থান করছে। সেম স্যাৎ নাস্তি, নাস্তি মানে হচ্ছে না, হয়তো আপেক্ষিকভাবে আমরা বলতে পারছি সম্ভবত এখানের মধ্যে এই ঘরটি নেই, ঘট স্যাৎ ঘট নাস্তি। ঠিক, এবার এই দুটোকে মিলিয়ে স্যাৎ অস্থি চ নাস্তি চ, এবার দুটোকে মিলিয়ে কীরকম হবে? যে হ্যাঁ, মনে হচ্ছে এখানের মধ্যে একটা জিনিস আছে আর একটা জিনিস নেই। মানে মোট কথা একই স্থানে ঘরটি কোনো স্থানে বিদ্যমান, অন্য স্থানে বিদ্যমান নয়। ঠিক সেভাবে স্যাৎ অব্যক্তম, আমরা এটাকে বোঝাতে পারছি না। ঠিক, এটাকে বলা হচ্ছে যখন কোনো কাল নির্বিশেষে কোনো একটি বস্তুকে কোনো একটি ধর্মের স্বীকৃতি বা অস্বীকৃতি সেটা সম্ভবই না, সম্ভব করতে পারছি না। স্থান কাল নিরপেক্ষভাবে একটি ঘটের বিদ্যমানতা এবং অবিদ্যমানতা কোনোটিই যখন বলা যায় না, তখন সেটাকে আমরা বলি সৎ অব্যক্তম। এবার এই চারটাকে আবার যোগ করে আমরা আরও তিনটে বানাবো, যে স্যাৎ অস্থি চ অব্যক্তম চ, মানে ঘরটি হয়তো আছে, আবার আমরা এই ঘরটি সম্পর্কে কোনো কিছু বলতেও পারছি না। স্যাৎ নাস্তি চ অব্যক্তম চ, সত্যি নেই, ঘরটি নেই, কিন্তু আমরা এটা বলতে পারছি না যে একদমই নেই, আছে কি নেই সেটা বলতে পারছি না। তেমনি স্যাৎ অস্থি চ নাস্তি চ অব্যক্তম চ, মানে হচ্ছে ঘরটি আছে, ঘরটি নেই, এবং ঘরটি ব্যাপারে বলা সম্ভব হচ্ছে না। ঠিক, এই তিনটে জিনিসকে একসাথে জুড়ে দিয়ে বলছে যে আমরা এগুলো কিন্তু আপেক্ষিকভাবেই বলতে পারছি। ঠিক, তাই এই 7 ভাগে আমরা ন্যায় করতে পারছি, ন্যায় মানে হচ্ছে প্রমাণ করতে পারছি, সত্যকে বলতে পারছি, তাই এটাকে বলা যায় শব্দভঙ্গি ন্যায়। জৈন ধর্ম যখন আমরা বলবো তখন আমরা দেখবো যে এখানের মধ্যে সবচেয়ে আগে অহিংসাকে রাখা হয়, কিন্তু অনেকান্তবাদে অর্থাৎ কিনা দর্শনের মধ্যে আপেক্ষিকতাবাদকে সব থেকে ইম্পর্টেন্স দেওয়া হয়। এবার এই সমস্ত বিষয়গুলো তো হওয়ার পর আমাদের এখানে স্যাৎবাদ এবং শব্দভঙ্গি ন্যায়ের ব্যাপারে কয়েকটা বিরোধিতা আছে। আবার এখানে আমাদের শঙ্করাচার্য মানে তালপেশ্ব উভয় করে। এক সেকেন্ড, শঙ্করাচার্য, ওকে। এবার এখানে আমাদের বলা হচ্ছে যে শঙ্করাচার্য, রামানুজ যারা রয়েছেন তারা সবাই কি করেন না, স্যাৎবাদকে বিরোধিতা করে। স্যাৎবাদ কেন? কারণ এখানের মধ্যে স্যাৎবাদ যখন আমরা দেখছি সাধ্যের কথা বলছি, আমাদের সাধ্যই নিয়ে আমরা সম্পূর্ণ সত্যিটা বলে দিই, আপেক্ষিক সত্যি বলছি।
রাইট। তাহলে এখানে যেই আপেক্ষিক সত্যের কথা বলছে, কারণ এটা হয়ে যাচ্ছে স্ববিরোধী। আমি যেটা বলছি সেটা আমার জানা নেই যে সেটা সম্পূর্ণ সত্যি, তাহলে সেটা আপেক্ষিক সত্যি, অর্থাৎ কিনা স্ববিনাশী। এবার এরা বলছে যে একই সাথে অস্তি এবং নাস্তি, এই যে শব্দ দুটো একসাথে দিচ্ছে, এটার কোনো মানে দাঁড়াচ্ছে না যে একই সময় সে ঘরটি রয়েছে আবার নেই, এটা হচ্ছে না। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এরা আপেক্ষিকভাবে বলছে, তাই না? এরা বলতে চাইছে পয়েন্ট অফ ভিউ সাপেক্ষে। আমরা একটা পয়েন্ট থেকে আমরা 6কে দেখলে 6 দেখতে পাবো, কিন্তু উল্টো দিক থেকে দেখলে আমরা সেটাকে 9 দেখবো। তো এই জন্য বলা হচ্ছে যে ওরা যেটা বলেছে সেটার বিরোধিতা করে আবার জৈনরা এই কথাটা বলবে তেমনি। এইভাবে এই যে স্যাদবাদ বলা হচ্ছে, সাধ্যবাদ, অর্থাৎ কিনা আমাদের বলা হচ্ছে যে আমরা আংশিক সত্য বলছি। তাহলে এই যে কৈবল্য শব্দটা আছে, অর্থাৎ কিনা যেটা মুক্তির কথা বলছে, সেই মুক্তিও অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আপেক্ষিক হয়ে যাচ্ছে। এবং কোথাও কোথাও কী করছে, আমরা যেরকম বললাম যে ধর্মের মধ্যে যখন আমরা দেখব তখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্থান এই অহিংসাকে দেওয়া হচ্ছে, বা কখনো কখনো তীর্থঙ্করদেরও দেওয়া হয়ে থাকে, যারা অনন্ত জ্ঞানশীলা বলা হয়ে থাকে, মানে মোট কথা যারা কৈবল্য অর্জন করেন তাদেরকে বলে জ্ঞানশীলা। তো এদেরকে সব থেকে বেশি সম্মান দেওয়া হয়। কিন্তু এখানের মধ্যে যখনই ফিলোসফির কথা চলে আসে তখন কেন আমরা এখানের মধ্যে অনেকান্তবাদকে ইম্পর্টেন্স দিচ্ছি? এরা স্ববিরোধিতা করছে না? এই ধরনের প্রশ্ন কিন্তু এদের ব্যাপারে আসে। সেম আসে, চরম সত্য যদি না মানি তাহলে কীভাবে আপেক্ষিক সত্যকে আমরা মানব, এই কথাটাও আসে। মানে কি বলা হচ্ছে যে আমরা যদি কৈবল্যকে মানতে চাই তাহলে আমরা যে আপেক্ষিক সত্য করে যাচ্ছি, সেটাকে মানা সম্ভব নয়। তেমনি এরা এই সপ্তভঙ্গি ন্যায়ের ব্যাপারেও শঙ্করাচার্য, রামানুজাচার্য হোক, অনেকজনা কী করেন, সমালোচনা করেন। সপ্তভঙ্গি ন্যায় 7টা আছে, এবার প্রথম 4টাকে জুড়ে কিন্তু লাস্ট 3টে করা হয়েছে। তাহলে জোড়ার মানেটা কী হলো? আর এই প্রথম 4টা যে হচ্ছে মূল, না, এটা হচ্ছে চতুষ্কোটি বেদান্ত, সেম টু সেম দেওয়া ছিল চতুষ্কোটি বেদান্ততে, সেম টু সেম এই 4টে পয়েন্ট দেওয়া হয়েছিল, এবং সেটাকে ইউজ করে এরা 7টা বানিয়ে দিয়েছে, যেটা কিনা আমাদের জন্য সমালোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখানের মধ্যে। তো এটা ছিল সম্পূর্ণ জৈন দর্শন। এবার এর যদি আমরা কনক্লিউশন করতে চাই তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি যে জৈন দর্শনে কী বলেছে, আপেক্ষিকতাবাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ সবার মধ্যে আপেক্ষিক সত্যতা থাকে। এবার এর জন্য ইথিক্স যদি কেউ করে, ইথিক্সের মধ্যে একটা শব্দ আসে সহিষ্ণুতা, ডিসকোর্স ইথিক্স, অনেকান্তবাদ, এই সমস্ত শব্দগুলো কিন্তু এখান থেকে আসছে। মানে কি, মোট কথা আমাদের যখন কোনো একটা আমরা যদি কোনো একটা পজিশনে থাকি, ঠিক আছে, কোনো পজিশনে, সেখানে আমরা যদি নেতা হই, বা মোট কথা আমাদের ডিসিশন নিতে হবে কোনো জায়গায়, জীবনে যে কোনো জায়গায় থাকে না, তাহলে আমাদের সকলের কথা কিন্তু শুনতে হবে, কারণ সকলে কী করছে, সকলেই সত্যি বলছে এবং সেটা আপেক্ষিক সত্য, এবং সমস্ত কিছু মিলিয়ে আমরা কিন্তু চরম সত্য কী, অ্যাকচুয়ালি বেস্ট পসিবল কী হতে পারে সেটা জানতে পারবো। এটাকে ডিসকোর্স ইথিক্স বলা হচ্ছে, এবং এই আপেক্ষিকতাবাদের কারণেই কিন্তু আমাদের এখানের মধ্যে ইথিক্সকেও আসছে, আনা হচ্ছে। মানে মোট কথা সহিষ্ণুতা শব্দটাও আসছে, যে অন্য কাউকে সহ্য করা। ঠিক, এই গোটাটা ছিল আমাদের জৈন দর্শন। আর এটার জন্য আমার মনে হয় এই একটা ক্লাসই যথেষ্ট হবে, সম্পূর্ণ জৈন দর্শন কমপ্লিট হয়ে গেছে। এর পরের দিন বৌদ্ধ দর্শন হবে, এবং বৌদ্ধ দর্শনের জন্য একটু বেশি সময় লাগবে, কারণ বৌদ্ধ দর্শনে অনেক কটা ভাগ আছে, স্কুলগুলো আছে, তো ওটাতে একটু সময় লাগে। ওকে, এখানেই শেষ তাহলে এটা।